এই দুদিন আগের কথা, বর্ধমানের একাধিক বিজেপির পরিবার বাংলা আবাসের জন্য টাকা পেয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের সিপিএম এবং আইএসএফ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যে দলীয় রং না দেখে সকলকেই টাকা দিচ্ছে সেটা আবার প্রমাণিত হলো। আর এই খবর প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের পক্ষ থেকে ওইসব কর্মীদের দেওয়া হলো ফুলের তোড়া ও মিষ্টি। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পগদাহ এলাকায় প্রায় 100 জন বাংলার আবাস যোজনার ঘরে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। সিপিএম এবং আইএসএফ সমর্থকদের দাবি, একাধিকবার আবাসের জন্য তারা আবেদন করেছেন, ত্রিপলের ঘরে থেকেও তাদের নাম বারবার বাদ দেওয়া হয়েছে। এবারে তাদের আবাসের লিস্টে নাম এবং প্রথম কিস্তির টাকা ও তাদের অ্যাকাউন্টেও দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক রং না দেখেই যে আবাসের ঘরের জন্য টাকা দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিপিআইএম সমর্থক মোহাম্মদ আব্দুল জলিল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা দীর্ঘদিন বামফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বামফ্রন্ট দেয়নি। আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বেঙ্গলি রুম চালু করার পরে আমাদের বারাসাত ব্লক 2-এর দাঁতপুর জিপির উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গিয়ে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, উপপ্রধান দাঁতপুর জিপি পঞ্চায়েত। এর আগেও তো আপনারা একাধিকবার আবেদন করেছি, আমাদের কিন্তু ঘর হয়নি। কিন্তু এবারে আমাদের আবেদন করি, আমাদের এক চান্সে ঘর নাম এসে গিয়েছে বা টাকাও আমাদের প্রথম কিস্তি দিয়ে, দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে হয়তো দিদি আমাদের দিয়ে দেবে। একদিকে ঘরের টাকা, অন্যদিকে এই ফুলের তোফা দিলেন আপনার এখানে। হ্যাঁ, একদিকে ঘরের টাকা, অন্যদিকে আমাদের দাঁতপুর জিপির উপপ্রধান মোহাম্মদ আব্দুল হাই আমাদের এসে সহানুভূতি জানিয়ে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেল বাড়ি। আইএসএফ সমর্থক নাজমুল আলম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কেন আমাদের যে উপাদান আব্দুল হাই বাবু, ওনার প্রচেষ্টায়, ওনার শহীদ ইসলাম মামা বলে আমরা, ওনার প্রচেষ্টায় আমরা ধরো এই পার্টি আগে করতাম না, আইএসএফ করি, বাম ফান্ড করতাম। এখন এই পার্টির উদ্যোগ কাজকর্ম দেখে আমাদের খুব খুশি, সব পাড়ালো খুশি। বাবুর তো প্রতিবারই আপনাদের তো একটা দলের হুইপ যে শাসক দল যেটা করছেন সবটা নেই কাটমানি, এখানে কোনো কাটমানি না 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 বাবু বরঞ্চ বিরোধিতা করেও তো ঘর পাচ্ছে। হ্যাঁ, আর এমনিও বিরোধী এমনি সরকারি উদ্যোগ ছাড়া বাবু নিজের পয়সা দিয়ে মানুষের গরিব মানুষের সাহায্য সহায়তা কাম অন্য কিছু পয়সা বিয়ে শাদী রোগগ্রস্ত হলে বাবু এমনিও সে শাসক বিরোধী হোক আর শাসক দলের হোক সবারই এই সহযোগিতা করে যায়। হ্যাঁ, পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। যে বিরোধী আইএসএফ বলি বলে বামফ্রন্ট করি বলে ওসব না, সবারই সমান চোখী। হ্যাঁ, দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে, আমার এই দিয়ে গেল মিষ্টি। আবাস উপভোক্তা মনোয়ারা বেগম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের গ্রামের উপপ্রধান আব্দুল হাই কেন এই ঘরের জন্য এসছে, এসে আমাদের একটু মিষ্টি কেন মিষ্টি দিল কেন? খুশি হচ্ছে কি বড় কিছু আছে। কেন খুশি? কিসের জন্য খুশি? ঘরের জন্য। ঘর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, নাম এসছে। অনেকবার আবেদন করে এবারে নাম এসছে, বললো ঘর পাবে, তাই মিষ্টি দিয়ে গেল। তাই মিষ্টি ফুল দিয়ে গেছে। আপনারা খুশি? খুশি। পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত আবাস হোল্ডারদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হলো ফুল ও মিষ্টি। পঞ্চায়েতের উপপ্রধান এটাও জানান, আবাসের জন্য যদি কেউ 1 টাকাও চায় সঙ্গে সঙ্গে পঞ্চায়েতকে যেন জানানো হয়। উপপ্রধান আব্দুল হাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না। যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এবং যারা ঘর পেয়েছে 60,000 টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন, উৎসাহ, আনন্দিত করার জন্য দিয়েছি। কতজন ঘর পেয়েছে? কম বেশি 90 জন পেয়েছে, আরও লিস্টেড আছে সেকেন্ড লিস্টে, মোটামুটি 250 লোক এখানে পাবে ঘর। বিরোধীরা যে বারবার অভিযোগ করছে শাসক দল ছাড়া নাকি ঘর পায় না, আইএসএফ, সিপিএম, বিজেপি সবাই তো আপনারা ঘরের নামের সঙ্গে খুলো দিচ্ছে। আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয়, আমরা সেই নির্দেশ মতো পালন করি, চেষ্টা করি, এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে, আইএসএফ করুক বা সিপিএম করুক বা বিজেপি করুক, রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার, সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। আজকের ফুল এবং মিষ্টি দিলে ফুল মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন সবাইকে ডেকে জানালাম, বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম যে কোনো মানুষকে কেউ যদি এসে টাকা বা পয়সার কথা বলে, কোনো পয়সা এবং কিসের পয়সা, যদি ঘরের টাকা যে কোনো ব্যক্তি এসে যদি বলে, তাদেরকে আমি বললাম কোনো ব্যক্তিকে একটা পয়সা দেবে না, যদি প্রয়োজনে কেউ বলতে আসে আমাকে আপনারা জানাবেন, এটুকু তাদের উৎসাহ দিলাম। আপনার নাম? বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তাকে যারা ভোট দিয়েছেন তিনি তাদেরও মুখ্যমন্ত্রী, আবার যারা ভোট দেননি তিনি তাদেরও মুখ্যমন্ত্রী। এই নিয়ে কোনো বৈষম্য তিনি করেন না। তারই প্রমাণ মিলল উত্তর 24 পরগনার দাঁতপুর গ্রামে। আর সেখানকার মানুষজন যথেষ্ট খুশি হয়েছেন। তারা খুশি হয়ে বলছেন দিদি ঘর দিয়েছেন, আর তাতে তাদের মুখের হাসিটা যে বেশ চওড়া হয়েছে তা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে। দুদিন আগেও যদি আমরা দেখব বর্ধমানে একাধিক বিজেপির পরিবার বাংলার আবাস যোজনার টাকা পেয়েছিলেন, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের সিপিএম এবং আইএসএফ কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যে দলীয় রং না দেখে সকলেই পাচ্ছে তা আবার প্রমাণ হয়ে গেল। সিপিআইএম সমর্থক মোহাম্মদ আব্দুল জলিল তিনি রীতিমতো খুশি হয়েছেন। তিনি খুশি হয়ে বলছেন যে এবার তাদের বাড়ি হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।